ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলু বোখরার আচার চাটনি আজকের রেসিপি। আর আলু বোখরা টক মিষ্টি স্বাদের ফলটি আমাদের সকলের কাছেই পরিচিত। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে আজকের আমার এই আলু বোখরা চাটনির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মা সরস্বতীর ভোগের থালিতে অনেক ধরনের আইটেম আমরা তৈরি করে দিয়ে থাকি। তার মধ্যে একটি প্রধান আইটেম হচ্ছে চাটনি। কুলের চাটনি, টমেটোর চাটনি চিরাচরিতভাবে আমরা সাধারণত মায়ের ভোগের থালিতে দিয়ে থাকি। আমার এই চাটনি রেসিপিটি দেখে কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই আলু বোখরা চাটনি এবং সরস্বতী মায়ের ভোগের থালিতে সাজিয়ে দিতে পারেন আলু বোখরার চাটনি। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার রেসিপিতে চলে যাওয়া যাক। আলু বোখরা চাটনি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আলু বোখরা নিয়েছিলাম, আর এটা বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আলু বোখরার সঙ্গে এখানে আমার পরিমাণ মতন 250 গ্রাম তেঁতুল নিয়েছিলাম আর 1 প্যাকেট খেজুর নিয়েছিলাম। খেজুরের পরিমাপটাও 250 গ্রাম ছিল। তার সাথে নিয়েছিলাম 500 গ্রাম ভেলি গুড়। এবার সবার প্রথমে আমি একটি পাত্রে জল নিয়েছিলাম, আর সেই জলের মধ্যে ভালো করে খেজুর, আলু বোখরা ও তেঁতুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যদিও আমার খেজুর, তেঁতুল, আলু বোখরা সবই প্যাকেটজাত ছিল, তবুও আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কারণ বাজারে অনেক কিছু নোংরা থাকে, প্যাকেটের মধ্যেও কিন্তু অনেক সময় নোংরা থাকে। আর দেখুন, এর ভেতর থেকে যথেষ্ট পরিমাণেই কিন্তু নোংরা বের হয়েছিল। খেজুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি এটা প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। অপরদিকে আমি তেঁতুলগুলোকে সামান্য একটু জলে ভিজিয়ে রাখার পর চটকে এর মধ্যে থেকে পাল্পটাকে বের করে নিয়েছিলাম এবং তেঁতুলের মধ্যে থাকা বীজটাকে সাইড করে ফেলে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, আর শুকনো খোলায় 2 শুকনো লঙ্কা এবং গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরিকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। ড্রাই রোস্ট করে ভেজে নেবার পর এবার ভাজা মশলাটিকে আমি শিল পাটাতে আধ ভাঙা অবস্থায় গুঁড়ো করে নিয়েছিলাম। বেশি মিহি করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এদিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে খেজুরটাকে যে আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়েছিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে আসলে চটকে রাখা তেঁতুলের পাল্পটিকে এবং সেদ্ধ করে রাখা খেজুরগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। আলু বোখরা ফলটি একটি প্লাম জাতীয় ফল। এতে ফাইবার, ভিটামিন এ, সি, কে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা হজম শক্তিকে বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে, হৃদরোগের ঝুঁকি কমাতে, হাড় শক্তিশালী করতে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে থাকে এই আলু বোখরা ফলটি। কথা বলতে বলতে আমি কিন্তু এর মধ্যে গুড়টিকে দিয়ে দিয়েছিলাম। গুড় দেওয়ার পর দেখুন, গুড় কিন্তু এখনো গলেনি। গুড় গলবার জন্য একটু ওয়েট করতে হবে। তার মধ্যে কিছুটা পরিমাণে আমি ভাজা করে রাখা গুঁড়ো মশলাটি এই চাটনির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম।
এবার সামান্য পরিমাণে একটু বিট লবণ আমি এই চাটনির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চাটনির মধ্যে লবণটাকে ব্যবহার করবেন। দেখুন এবার কিন্তু সমস্ত গুড়টাই প্রায় গলে গিয়েছিল। সব শেষে এবার আমি এর মধ্যে আলু বোখরাটিকে ঢেলে দিয়েছিলাম। আমি এখানে আলু বোখরাটিকে সবার শেষে এই কারণেই দিয়েছিলাম, আলু বোখরাটি একটি নরম জাতীয় ফল। এই আলু বোখরাকে যদি আমি প্রথমেই দিতাম তাহলে গলে যেত, আর গলে গেলে আলু বোখরাটিকে কিন্তু খাওয়ার সময় খুঁজে পাওয়া যাবে না, শুধু বীজটাকেই খুঁজে পাওয়া যাবে। তাই চেষ্টা করবেন যখনই এই আলু বোখরার চাটনি করবেন, আলু বোখরাটিকে কিন্তু একেবারে চাটনিটি নামানো শেষ ভাগেতে দেওয়ার। সব শেষে আমি ভেজে গুঁড়ো করে নেওয়া ড্রাই রোস্ট করা মশলাটিকে আরও খানিকটা ছড়িয়ে দিলাম চাটনিটির মধ্যে, আর কিছুটা বিট লবণ ছড়িয়ে দিলাম এই চাটনির মধ্যে। আলু বোখরাটিকে দিয়ে মিনিট 10 মতন ফুটিয়ে নিলেই কিন্তু চাটনি একেবারেই রেডি এবং আলু বোখরাগুলো সেদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে যারা অলরেডি বন্ধু রয়েছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটিকে দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেল অগ্রগতিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য। চাটনি কিন্তু প্রায় আমার শেষের মুখে, আর সব শেষে আমি আরও কিছুটা ভাজা করে রাখা গুঁড়ো মশলাটিকে আরও একবার ছড়িয়ে দিয়েছিলাম চাটনিটির মধ্যে। তো তৈরি হয়ে গেল আজকে আমার সরস্বতী পুজো স্পেশাল আলু বোখরার চাটনির রেসিপি। চাটনিটিকে কড়াই থেকে নামিয়ে নেবার পর আরও কিছুটা ভেজে রাখা গুঁড়ো মশলাটিকে আমি চাটনির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার আলু বোখরা চাটনি আমার ভিডিও রেসিপিটি দেখে তৈরি করে খেয়ে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তাহলে আজকের এই আলু বোখরা চাটনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন।